অপেক্ষা করছিল আমাদের জন্য। এরই মধ্যে পাহাড়ের আরেকটা বাঁক ঘুরতেই আমরা দেখতে পেলাম মা ভাগীরথীর আরেক অপূর্ব রূপ। পাশে ঘন জঙ্গল, আর তার পাশ থেকেই বয়ে আসছে মা ভাগীরথী, তার সাদা দুধের মতো বর্ণ নিয়ে। কিছুটা যেতেই আমাদের সামনে ধরা দিল ইন্ডিয়ার সবচেয়ে সুন্দর ভ্যালি, হর্ষিল ভ্যালি। কি অপূর্ব তার রূপ! মনে হচ্ছিল তুলি দিয়ে হয়তো কেউ এঁকে দিয়ে গেছে। মনে হচ্ছিল প্রকৃতি হয়তো তার সব রং এখানেই ঢেলে দিয়েছে। কি অসাধারণ দেখতে লাগছিল! একদিকে ভাগীরথীর সাদা জল, অন্যদিকে আপেল বাগান, আর চারপাশে পাহাড় দিয়ে। এর মধ্যেই আমার দাদা বলে বসলো আমাদেরকে আপেল বাগানে নিয়ে চল। কিন্তু আপেল বাগানে যাওয়া কি অত সোজা? সেই উঠতে হবে পাহাড়ের উপরে, তাই আর গেলাম না। এই হর্ষিল ভ্যালিতে অনেক হোমস্টেজ আর হোটেলসও আছে, চাইলে এখানে এক রাত থাকাও যায়, কিন্তু আমরা আর সেটা করলাম না। পাহাড়ের এক একটা মোড় ঘুরছে, আর এক একটা গল্প হয়তো আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে। এই মোড়টা ঘুরতেই আমাদের সামনে ধরা দিল সেই ভয়াবহ রূপ। হ্যাঁ, সেই গ্রাম ধারালি, যেখানে অগাস্টের লাস্ট সপ্তাহতেই এসছিল এক ভয়ঙ্কর হাওড় এবং ভেসে গিয়েছিল সমস্তটা কিছু। মাত্র 25 সেকেন্ডে উজাড় হয়ে গেছিল আস্ত একটা গ্রাম। রাস্তা ভেঙে মধ্যেখান থেকে বলছিল মা ভাগীরথী। কি ভয়ঙ্করই না তার রূপ! এই বিধ্বংসী এবং ভয়াবহ চিত্র দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। শুধু মনে তখন একটাই কথা আসছিল, এই গ্রামে যারা বসবাস করত তারা কিছু ভাবার আগেই সব শেষ হয়ে গেছে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে আমাদের গঙ্গোত্রী ধাম থেকে।